দেখো বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, পটল রসা। এই গোটা গোটা পটল নিয়েছি বড় বড় দেখে, আর পাতলা পাতলা করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে একটু আলু নিয়েছি, আলুটাকে আর্ধেক আর্ধেক করে নিয়েছি। নিয়ে এইবারে কড়ায় তেল দিয়েছি, তেল দিয়ে এবারে একটু একটু করে ভাজা ভাজা করে নেব। আগে আলুটা দিয়ে দেবো। এই আলুটা দিয়ে দিলাম, আলুটাকে একটু নুন দিয়ে দেবো, দিয়ে আলুটাকে একটু ভেজে নেব, নিয়ে তারপরে পটল ভাজা করব। এই দেখো, আমার আলুটা ভাজা হয়ে গেছে। এইবারে আমি এটাকে তুলে নেব, নিয়ে পটলটা ভাজবো। এই দেখো, এইবারে আমি পটলগুলোকে ভেজে নেব। অল্প অল্প করে দেব, দিয়ে ভেজে নেব পটলগুলোকে। দেখো বন্ধুরা, আমি এখানে সাদা তিল নিয়েছি, পোস্ত নিয়েছি, কাজু কিশমিশ নিয়েছি, আর একটু আদা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। পটলটা ভাজা হতে হতে আমি এগুলোকে পেস্ট করে নেব মিক্সিতে। এই দেখো, পটলগুলো সব ভাজা হয়ে গেছে। এইবারে আমি দুটো তেজপাতা নিয়েছি, একটু জিরে ফোড়ন দেব। জিরে নিয়েছি, আর এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, নুন সব নিয়েছি। এইবারে তেজপাতাটা আর জিরেটা ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে। পটলটা ভেজেছি না, তেলটা কালো হয়ে গেছে। তেলটা কি করব, ফেলে দেবো? এর মধ্যেই তো রান্না করব। এবারে এই যে বাটনাটা করে রেখেছি, কাজু কিশমিশ পোস্ত তারপর সাদা তিল, এই বাটনাটা দিয়ে দেবো। আর এর সঙ্গে এই নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ এগুলোও দিয়ে দেবো। আর এখানে একটু দই ফাটিয়ে রেখে দিয়েছি, টক দই দিয়ে এবার মশলাটাকে কষে নেব। দেখো, মশলাটা কষা হয়ে গেছে। এইবারে এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো, আর টক দইটাও দিয়ে দেবো। এবারে টক দইয়ের বাটিটা ধুইয়ে একটু জল দেব। এই দেখো, এইটা না আমার বেশ ভালো করে ফুটে গেছে। এইবারে আমি এই আলু আর পটলটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দেবো, দিয়ে একটুখানি ফুটিয়ে নামিয়ে নেব। আর এরপরে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো ওপর থেকে। এই দেখো, আমার এটা হয়ে গেছে। এটা তো আলু পটল রসা, ওই জন্যে দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি। একদম শুকনো হয়ে গেলে তো ভালো লাগবে না, এই যে একটু রসা রসা মতন হবে, তবেই ভালো লাগবে এটা খেতে। ওই যে আমার হয়ে গেছে, আমি এবার এটা নামিয়ে নেব। এই দেখো, আমার হয়ে গেছে, আমি গামলায় ঢেলে ফেলেছি। এইবারে আমি গরম মশলা দেব ওপর থেকে, আর ঘি দিয়ে দেবো। এই হয়ে গেল আমার পটল রসা। তোমরাও বাড়িতে করো, আমাকে একটা লাইক দিয়ে জানিও কেমন হয়েছে। ভালো থেকো, সুস্থ থেকো, অভিকের সাথে থেকো। হ্যাঁ।